নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রান্নাঘরে রূপকথাতে। আশা করি সকলে ভালো আছেন। আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল, তাই আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম। কিন্তু খিচুড়িটা কিন্তু একদম অন্য স্টাইলে বানিয়েছি আমি। এই রান্নাটা আমি আমার দিদার থেকে শিখেছি। এটা খেতে এত ভালো হয়, আপনারা একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। পুরো অন্য রকমের একটা স্বাদ আছে। যারা খিচুড়ি খেতে না পছন্দ করে তারাও এই রেসিপিটা পছন্দ করবে, এতটাই ভালো খেতে হয়। আর এর সাথে আলাদা করে কোনো তরকারি, কোনো ভাজা কিচ্ছুর প্রয়োজন হয় না, এতটাই সুন্দর এটা খেতে লাগে। এটা নিজের মধ্যেই একটা আলাদা রকম টেস্ট আছে। এই রেসিপিটা বানাতে তেমন কোনো উপকরণই লাগে না, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আপনি এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এই বৃষ্টির দিন এই গরম গরম ধোয়া ওঠা এই খিচুড়িটা খেয়ে একবার শুধু দেখবেন, পুরো অমৃত মনে হয়, অমৃত। এটা আপনি ভগবানের ভোগ হিসাবে ব্যবহার করতে পারেন। অসাধারণ একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কড়াইতে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ অনুযায়ী নিয়ে নেবেন, আমি আমার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। আমার প্রায় ভাজা কমপ্লিট। এটা আমি এবার আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এবার এর সাথে আমি মুগ ডালটাকে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি কটা কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি, কিছুটা টমেটো। এবার এটাকে আমি একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো, গোটা গরম মশলা। কিছুটা দেবো দারচিনি, কিছুটা দেবো এলাচ, কিছুটা দেবো লবঙ্গ। এগুলো দিয়ে আমাকে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার সাথে কিছুটা তেজপাতাও অ্যাড করেছিলাম। এবার 1 চামচের থেকে একটু কম আমি নুন এর মধ্যে মিশিয়ে নেবো। এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো। এইভাবে যদি কেউ খিচুড়ি বানিয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। জলটা ভালো করে ফুটে গেলে এবার জলটা সেটে নামিয়ে রাখবেন। এবার কড়াই বসিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো। এই ঘিয়ের মধ্যেই কতগুলো কাজু আর কিশমিশ আমরা অ্যাড করে দেবো। তারপরে এটাকে হালকা করে ভেজে নেবো। বেশি একটা ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। হালকা হালকা করে ভেজে নেবো। এই কাজু কিশমিশ খেতে এত ভালো লাগে, বাড়িতে থাকলে আমি শুধুই মাঝে মধ্যে খেয়ে নিই। আপনারাও নিশ্চয়ই এরকমই করেন। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কিছুটা সাদা তেল আমি অ্যাড করে দেবো। তার মধ্যে একে একে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। সেটা হলো গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা। এই ফোড়নটা দেওয়ার জন্যই এটার টেস্ট আরও অনেকটা বাড়িয়ে দেয়। এবার সবগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কালো জিরে। ফোড়নে আমার কালো জিরের ফ্লেভারটা এত ভালো লাগে, আমি মাঝে মধ্যে যে কোনো কিছুতেই কালো জিরে ফোড়ন দিয়ে দিই। এবার সেই যে মশলাটা করে রেখেছিলাম লঙ্কা, আদা, টমেটো দিয়ে, সেই মশলা বাটাটা এর মধ্যে অ্যাড করে নিলাম। এটা আস্তে আস্তে করে এবার নাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। আমার দিদা এই রান্নাটা এত ভালো করতো যে পেট ভরে যেত, কিন্তু কখনো মন ভরতো না, মানে এতই ভালো লাগতো। আর আমাদের বাড়িতে দিদা যখনই আসতো আমি তখনই বলতাম, দিদা একটু এই জিনিসটা রান্না করে খাওয়াও, এত ভালো খেতে হতো এটা। আমি কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ নুনও অ্যাড করেছিলাম, আমি আসলে গল্প করতে করতে ভুলেই গেছি। তার সাথে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এই জলটা দিয়েও কিছুটা পরিমাণ আপনাকে কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়ছে। যখনই তেলটা ছাড়তে শুরু করবে তখনই আপনি ওই চাল আর ডালটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে অ্যাড করে দেবেন। তারপর এই দুটোকে একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেমন করে মেশাচ্ছি সেরকমই হালকা হালকা করে মিশিয়ে নেবেন। দেখবেন জিনিসটা আস্তে আস্তে মেশাতে মেশাতে এত সুন্দর একটা কালার আসবে। আর তার সাথে যখন আপনি এটা রান্না করবেন আর সারা ঘরে এত সুন্দর একটা গন্ধ থাকবে, তখন দেখবেন বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব কিছু এর কাছে হার মেনে গেছে। এতটাই সুন্দর এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য এটার এত সুন্দর একটা সেন্ট। তার সাথে আছে আবার মুগ ডাল, আর তারপর গোটা গরম মশলার যে সেন্ট, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে অ্যাড করতে থাকবো।
বেশি একবারে দিয়ে দেবেন না, কারণ বেশি একবারে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এই জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে, তাহলে আর এটা ঝুরঝুরে টাইপের হবে না, সেই দলা যেমন খিচুড়ি হয় সেরকম হয়ে যাবে। তাই আমি এটাতে একটা ঝুরঝুরের মতো করেছি, এটার টেস্টও অন্যরকম হবে। তাই এটাকে অল্প অল্প জল দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। তাতে চালটাও ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে আর খিচুড়িটাও হবে খুব ঝরঝরে। যখন গরম থাকবে তখন অতটা ঝরঝরে বুঝতে পারবেন না, যখন দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে তখন দেখবেন আস্তে আস্তে পুরো ঝুরঝুরে হয়ে গেছে। যেমন গোবিন্দভোগ চালের পোলাও যেমন হয় ঠিক তেমনই, খুব আস্তে আস্তে, এর জন্য খুব লো ফ্লেমে আস্তে আস্তেভাবে করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার এটাকে আস্তে আস্তে নাড়াবো, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রান্না করবো, আবার কিছুক্ষণ নাড়ি, যাতে নিচটা না লেগে যায়, আর নিচটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তাই এটাকে খুব ধীরে ধীরে আমাদেরকে রান্না করে নিতে হবে। এটা প্রায় হয়ে গেছে। এবার যে ভাজা কাজু আর কিশমিশটা রেখেছিলাম, যেটা ঘিতে ভেজেছিলাম, সেটাকেই এবার অ্যাড করে দিলাম। সেটাকেও অ্যাড করে কিছুক্ষণ আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। দেখুন নিচটা কিন্তু একদমই লাগেনি, আর জিনিসটা কেমন ঝুরঝুরে হয়েছে। আমার কিন্তু এটা দ্বিতীয় রান্না। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আপনারা চাইলে করে দিতে পারেন। দেখুন এটার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও কিন্তু আমি অ্যাড করে দিলাম। তারপর আবার আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে চালটাও ভালো সিদ্ধ হবে, ডালটাও ভালো সিদ্ধ হবে আর খেতেও দারুণ লাগবে। এবার সবার শেষে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো সুগন্ধটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা হলো ঘি। এর মধ্যে কিছুটা ঘিও অ্যাড করে নেব, কিছুটা না একটু বেশি পরিমাণে, কারণ আমি ঘিটা ভীষণ ভালোবাসি, তো তাই। আপনারা চাইলে একটু কম পরিমাণ অ্যাড করে নিতে পারেন, আমি ভালোবাসি একটু বেশি অ্যাড করলাম। তারপর ঘিটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট। দেখুন তো কেমন লাগছে দেখতে। এবার আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে সার্ভ করার পর এরকম একটা লুক দিচ্ছে, আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি একবার বানিয়ে না খান আপনারা বুঝতেই পারবেন না এটা এতটাই সুন্দর খেতে হয়। আমি আপনাদের বলবো একবার হলেও আপনারা এটাকে বানিয়ে খাবেন। আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবেন।